নারী এদেশে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য তিনি আজীবন নির্যাতন ভোগ করেছেন, কারাগারে থেকেছেন। যখন একটা কমিউনিটি মানব সমাজের অর্ধেক অংশকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করবেন, তখন তো কেউ বসে থাকবে না। এই নারীর ভোটাধিকার, এই নারীর সমমর্যাদা, এই নারীর ক্ষমতায়ন, এই নারী পুরুষের সমান, আজকে বিজ্ঞান, আজকে সাহিত্য, আজকে দেশ পরিচালনা, আজকে রাষ্ট্রনায়ক, প্রত্যেকটি ক্ষেত্রে নারী সমান দক্ষতা দেখাচ্ছে। ঠিক সেই সময়ে আপনার এই মন্তব্য নারী সমাজকে অপমান করা, নারী সমাজকে, তো এই অল্প সময়ের জন্য এটা হ্যাক হয়ে গেল। এটার তীব্র প্রতিক্রিয়া সারা দেশে শুরু হলো। এর ওইটা ফেসবুকে এই কথাটা আসার পরে সারা দেশে যখন ক্ষোভে ফেটে পড়েছে নারী সমাজ, তারপরে বলেছেন যে এটা হ্যাক হচ্ছে, নাকি এইটা কোনো লিটমাস টেস্ট ছিল। এই কথাটা বলে লিটমাস পেপারটা লাল হয় না নীল হয় এটা পরীক্ষা করলেন। এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আজকে নারী সমাজ কেন ক্ষোভে ফেটে পড়েছে? যে কথাটি আপনার ভেরিফাই, এটা একজনের নামে নানা ফেক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট অনেক খুলে, কিন্তু যেটা ভেরিফাই সেইটা হ্যাক হয়ে গেল আবার অল্প সময়ের জন্য। এইটা তো খুব রহস্যজনক, খুবই রহস্যজনক। আপনি একটি দলের প্রধান, অন্যান্য রাজনৈতিক আমাদের অনেক সমালোচনা থাকতে পারে, আপনাদের রাজনৈতিক কর্মসূচি কার্যক্রমের ব্যাপারে আমাদের নানা বিরূপ মন্তব্য থাকতে পারে, সমালোচনাও থাকতে পারে। এই ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের রাজনীতির কারণে এই উগ্রতা জন্ম নিয়েছে। আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন, কবরে নাকি 4টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন আমরা জানি আগে থেকেই, যে তোমার সৃষ্টিকর্তাকে, উত্তর হবে আল্লাহ, তোমার ধর্মের নাম কি, বলতে হবে ইসলাম, তোমার নবীকে, মহানবীর কথা বলতে হবে। এখন নাকি এর সাথে আরেকটি প্রশ্ন নাকি কবরে যোগ হবে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিয়েছেন, এইটা নাকি জিজ্ঞেস করা হবে। আপনি তো নিজেই বলেছেন আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে যে নারীরা এমপি হতে পারে কিন্তু দলীয় প্রধান হবে না। কেন? 40 বছর ধরে একজন নারী এদেশে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য তিনি আজীবন নির্যাতন ভোগ করেছেন, কারাগারে থেকেছেন। সেই নারীর নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি। বেগম খালেদা জিয়া যেই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র রক্ষার রাজনীতি করেছেন, আপনারা তার সাথে মন্ত্রিত্ব করেছেন, রাজনীতি করেছেন, আর এখন বলেন দলের প্রধান কোনো নারী হবে না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনার এই কথাই তো প্রমাণিত হয় যে আপনারা নারীকে, মহিলাদেরকে একটু ছোট করে দেখেন, খাটো করে দেখেন। এইবারে একটা মহিলা এমপি আপনারা নমিনেশন দেননি কেন? আপনার তো আপনাদের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে যায়, অনেক কথা বলে, বেহেস্তের টিকিট দেয়, তাহলে তাদের এমপিতে একটাও নমিনেশন দেয়নি কেন? আপনারা গণতন্ত্রের লড়াই করেননি। আপনারা যে পর্যন্ত সংগ্রাম করেছেন, আপনার নেতাদের যখন ফাঁসি দিচ্ছিল ওই সময় রাস্তায় নেমেছেন, কিন্তু বড় আদর্শের জন্য, বড় কোনো কজের জন্য আপনারা লড়াই করেননি মাঠে, গণতন্ত্রের জন্য লড়াই করেননি। যেমন স্বাধীনতার লড়াই করেননি, বরং স্বাধীনতার বিরোধিতা করেছেন। এবং পাকিস্তানিরা আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে যাওয়ার সময়ও আপনারা এর বিরোধিতা করেননি, বরং তাদেরকে সাধুবাদ দিয়েছেন। এই হচ্ছে এই দলটি।